জি, যে বিষয়টা আমরা দেখছি আগামীতে রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং শুধু শপথ গ্রহণের অপেক্ষা। দেশে এর পাশাপাশি নতুন আরেকটি ইতিহাস গড়ছেন কিনা। তিনি একজন সচিব ছিলেন, সচিব থেকে উপজেলা চেয়ারম্যান, চেয়ারম্যান থেকে এখন বর্তমানে রাষ্ট্রপতি। আর রাষ্ট্রপতির মধ্য দিয়েই সকল ধরনের রাজনীতির অবসান ঘটে বাংলাদেশে। এর পরে তো আর কোনো রাজনৈতিক ক্যারিয়ার নাই। জি 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 এটা বিষয়টা জি এটা ধন্যবাদ। এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের ক্যারিসমেটিক লিডারশিপের যে একটা উদাহরণ। আপনি সঠিকই বলছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব একজন অধ্যাপক ছিলেন, শিক্ষক ছিলেন। উনি সেখান থেকে উপজেলা চেয়ারম্যান নির্বাচন করেছেন, পৌরসভার মেয়র হয়েছেন, অনেক কিছু উনি অর্থাৎ নির্বাচন করে এমপি হয়েছেন। সাবেক মন্ত্রী ছিলেন, প্রথমে কৃষি মন্ত্রী ছিলেন, তারপরে এবার তো স্থানীয় সরকারের পল্লী উন্নয়ন মন্ত্রী। সেখান থেকে তিনি গেলেন, এখন যাচ্ছেন রাষ্ট্রপতি হিসেবে। সেটা নিশ্চয়ই জনাব মির্জা ফখরুল ইসলামের আলমগীর সাহেবের ক্যারিসমেটিক লিডারশিপের পরিচয় বহন করে। সেই সাথে এইটাও ঠিক যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে নির্যাতন বিগত সরকারের আমলে সহ্য করেছে, যতটি মামলার আসামি হয়েছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব জিয়া পরিবারের একেবারে অত্যন্ত আস্থাভাজন একজন লোক হয়ে গেছেন। শুধু জিয়া পরিবারের না, বিএনপি পরিবারের, বিএনপি যারা করে আমরা সবারই এই তিনি হচ্ছেন যে কি একেবারে পছন্দের লোক। কারণ কি, তিনি দীর্ঘদিন রাজপথে আন্দোলন সংগ্রাম করতে করতে তাহা কত যে পুলিশের মার খেয়েছে। আমাদের চট্টগ্রামে আসছিল রাঙ্গুনিয়া, ওখানে পর্যন্ত উনি মার খেয়েছে, ওখানে কাপড় চোপড় ছিঁড়ে গিয়েছে, কতবার উনি মার খেয়েছে, কতবার জেলে গিয়েছে। এখন মার খেতে খেতে এখন প্রায় বৃদ্ধ হয়ে গেছেন উনি। এই অবস্থায় জনাব তারেক জিয়া সাহেব এবং বিএনপি নেতৃবৃন্দ চিন্তা করলেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন বিএনপির আস্থাভাজন ব্যক্তি, তার প্রতি বিশ্বাস রেখেছে বিএনপি। সেই কারণে আপনি সঠিকই বলছেন যে রাষ্ট্রপতি থেকে বাংলাদেশে যে সাংবিধানিকভাবে আর কোনো বড় পদ নাই, তিনি সর্বোচ্চ পদমর্যাদার অধিকারী হচ্ছেন। সেজন্য আগামী দিনের রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের প্রতি আমাদের যে শ্রদ্ধা রইল, অনুরোধ রইল যে আমাদের দেশ স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র, এই রাষ্ট্র যেন স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে চলতে পারে এবং এদেশে একটা গণতান্ত্রিক ধারা বজায় থাকে, জনগণের অধিকার যেন জনগণ পায়। এবং আজকে যে গ্যাসের হাহাকার, বিদ্যুতের হাহাকার, এই বিষয়গুলোর প্রতিও জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব অত্যন্ত অভিজ্ঞ একজন মানুষ, তিনিও হয়তো এই বিষয়ে মতামত দিবেন। দেশ পরিচালনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম জিয়ার যে নেতৃত্বে যে মন্ত্রী পরিষদ ছিল, সেই মন্ত্রী পরিষদে উনি সদস্য ছিলেন এবং দীর্ঘদিন রাজপথে থেকে আন্দোলন থেকে বিএনপির মহাসচিব হিসেবে কাজ করেছেন। সুতরাং অন্যান্য নেতাদের থেকে ওনার অভিজ্ঞতা বেশি, এটা অনেকটা নিশ্চিত করে বলা যায়। যে কারণে জনাব তারেক জিয়া সাহেব ওনার উপরে আস্থা রেখেছেন। শুধু তারেক জিয়া সাহেব না, বিএনপি স্ট্যান্ডিং কমিটি, বিএনপি নেতৃবৃন্দ জনাব মির্জা ফখরুল ইসলাম সাহেবের উপরে যে আস্থা রেখেছে, আমরাও মির্জা ফখরুল ইসলাম সাহেবের উপরে আস্থা রেখেছি। আমরা চাই আমাদের বাংলাদেশটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে যেন মাথা উঁচু করে চলতে পারে। আমরা যেন বলতে পারি আমরা একজন সঠিক রাষ্ট্রপতি পেয়েছি, যিনি ভাষা উচ্চারণে অত্যন্ত দক্ষ, প্রাজ্ঞ। এবং আপনি জিনিস দেখবেন মির্জা ফখরুল ইসলামের আলমগীর সাহেবের উপরে কত নির্যাতন গিয়েছে, কিন্তু তার মুখের ভাষা কখনো খারাপ হয় নাই। আমরা চাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে যে নির্বাচন করেছে বিএনপি, সঠিকই নির্বাচন করেছে। আমরা ওনাকে আগাম অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। ধন্যবাদ আপনাকে।